নমস্কার বন্ধুরা, শীতের রাতে হোক বা সকালবেলায় রুটি পরোটার সঙ্গে বা লুচির সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন ধাবা স্টাইলে দারুণ স্বাদের এই মিক্স সবজি। খেতে কিন্তু অসাধারণ হয়। তার জন্য এখানে দেখুন ফুলকপি, আলু, গাজর আর বিনস আমি কেটে রেখেছি ছোট ছোট করে। এবার এই মিক্স সবজির জন্য একটা স্পেশাল মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচ। এখানে 10 থেকে 12টা গোলমরিচ নিয়েছি আমি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মৌরি। মৌরিটা কিন্তু অবশ্যই করে দেবেন, আর মৌরির পরিমাণটা কিন্তু কম থাকবে। গ্যাসের আঁচ লোতে রেখে কিন্তু মশলাটা আমি ভেজে নেব। দেখুন 1 থেকে 1.5 মিনিট ভাজার পর মশলাটার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এটা নামিয়ে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের কেটে রাখা আলু। এরকম ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে তারপরে জলটা আমি ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে একই মাপ করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজর। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ মতো ফুলকপি। সবই কিন্তু একটু ছোট ছোট করেই কেটে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিন্তু সবজিগুলো আমি 1 মিনিট ভেজে নিচ্ছি। সবজিগুলো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো কেটে রাখা বিনস। এবার সমস্ত সবজি আমি 2 থেকে 3 মিনিট কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মতো মটরশুঁটি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য নুন। এর মধ্যে কিন্তু হলুদ দেব না এখনই। নুন দিয়ে সবজিগুলো কিন্তু 50% মতন ভেজে নিতে হবে। তবে এটা যেন লাল রং না আসে সেটাও কিন্তু খেয়াল রাখবেন। অনবরত নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিয়েছি আমি। এবার এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতে আরও আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের ক্যাপসিকাম। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছি আমি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা হাই আছে কিন্তু 1 মিনিট ভেজে নিচ্ছি। 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার এটা তুলে নেব। এবার এদিকে দেখুন কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার বাকি রান্নাটা করার জন্য আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে ফোড়ন হাফ চা চামচ গোটা জিরে। জিরেটা একটু কালারটা চেঞ্জ হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একদম মিহি করে কুচানো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের। পেঁয়াজ কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। এবার গ্যাসের আঁচ লো টু মিডিয়াম রেখে কি পেঁয়াজটা কিন্তু 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি। দেখুন ঠিক এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এটা যেন পুরো লাল না হয়ে যায় সেটাও কিন্তু খেয়াল রাখবেন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিন্তু এটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আমি এখানে দেখুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, একদম লাল টকটকে টমেটো। সেটা কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে এইভাবে। টমেটো দিয়ে 2 থেকে 3 মিনিট কিন্তু লো টু মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন টমেটোটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর উপর থেকে তেলও ভেসে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপরে দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ চিনি। এবার মশলাটাকে লো টু মিডিয়াম আছে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। দেখুন 2 মিনিট কষিয়ে নেওয়ার পর লো টু মিডিয়াম আছে মশলা থেকে উপরে দেখুন তেল ভেসে উঠেছে।
এবার মশলাটা কষিয়ে নেওয়ার পর ওপরে দিয়ে দিচ্ছি আমি সেই ভাজা মশলার গুঁড়োটা, যেটা আমরা সবার প্রথমে ভেজে রেখেছিলাম সেটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি। সেই ভাজা মশলার গুঁড়ো 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। এই ভাজা মশলার গুঁড়োর জন্য এর টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে। দেখুন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। মশলার সঙ্গে সবজিগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন 1 থেকে 2 মিনিট মশলার সঙ্গে সবজিটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এটা ঢাকা দিয়ে একদম লো আছে, এটা আরও 1 মিনিট আমি রেখে দেবো এইভাবে। এতে করে সবজির সঙ্গে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। দেখুন 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর অনেকটাই মজে এসেছে সবজিগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ মতো জল। তবে জলটা কিন্তু গরম করেই দেবেন। 1/2 কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্রেভিটা এরকম ফুটতে শুরু করলে উপর থেকে দিয়ে দিচ্ছি বাকি ভাজা মশলার গুঁড়োটা। আরও কিছুটা পরিমাণে জল আমি মিশিয়ে নিচ্ছি এর মধ্যে। মিশিয়ে এবার গ্যাসের আঁচ একদম লোতে রেখে এটা 2 মিনিট রান্না করে নিতে হবে। দেখুন 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার সবজিটা কিন্তু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, নুনের পরিমাণটা একটু কম হয়ে গেছে। আর দিয়ে দিলাম সামান্য একটু গরম জল, যেহেতু গ্রেভিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও শুকিয়ে যাবে। দেখুন জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কসুরি মেথি। আর দিয়ে দেবো এর মধ্যে সবশেষে সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1 মিনিট লো আঁচে। 1 মিনিট রান্না করার পর দেখুন ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মিক্স সবজির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর এটা কিন্তু খুব সুন্দর সিদ্ধও হয়ে গেছে। এবার পরিবেশন করার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে আমাদের ধাবা স্টাইলে শীতের সবজি। তাহলে বন্ধুরা রুটি হোক বা পরোটা বা লুচির সঙ্গে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তাহলে এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।